মাত্র ৩৮ টাকায় ফেসবুক ট্রায়াল পিরিয়ডে তাদের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। আপনি চাইলে ৩৮ টাকা দিয়ে কিন্তু ফেসবুকের মেটা ভেরিফাইড করতে পারবেন। কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, তো আপনি চাইলে ৩৮ টাকাতেই কিন্তু ফেসবুকের এই মেটা ভেরিফাইডের ট্রায়াল পিরিয়ডটা নিতে পারবেন, যেটা দিয়ে আপনি আপনার ফেসবুককে ব্লু ভেরিফাইড করতে পারবেন এবং ফেসবুকের ডেডিকেটেড সাপোর্টগুলো নিতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে একটা ডুয়েল কারেন্সির কার্ড। যদি আপনার ডুয়েল কারেন্সির কার্ড থাকে তাহলে আপনি খুব সহজেই এই সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন ডুয়েল কারেন্সির কার্ড আমার কাছে নেই এবং ডুয়েল কারেন্সির কার্ড নিতে হলে পাসপোর্টের প্রয়োজন পড়ে, যেটা আমার কাছে নেই। তাহলে আমি কিভাবে এটা নিতে পারি? এই ক্ষেত্রে আপনি চাইলে ছোটখাটো যে কাজগুলো রয়েছে, যেমন প্লে স্টোর থেকে সাবস্ক্রিপশন নেওয়া, মেটা ভেরিফাইড করা, এই টাইপের কাজগুলো করার জন্য আপনি চাইলে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারেন। বর্তমানে বেশ কিছু ভার্চুয়াল কার্ড রয়েছে, যেমন তেভাও রয়েছে, রিডট পে রয়েছে, যেগুলো আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিতে পারবেন। এই কার্ডগুলো দিয়ে কিন্তু খুব সহজে ইউটিউবের প্রিমিয়াম নেওয়া যায়, টেলিগ্রামের প্রিমিয়াম নেওয়া যায়। এছাড়াও প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন নিতে পারবেন। মোট কথা, ডুয়াল কারেন্সি কার্ডের ফ্যাসিলিটিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তবে এই কার্ডগুলো দিয়ে কিন্তু ছোটখাটো যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো আপনারা খুব সহজেই সেরে ফেলতে পারবেন। তবে এই ক্ষেত্রে সমস্যা হলো, এই কার্ডগুলো নিতে হলে কিন্তু আপনাকে টাকা দিয়ে এই কার্ডটা কিনতে হবে। সুতরাং আপনি যদি ৩৮ টাকার মেটা ভেরিফাইড নিতে চান, সেক্ষেত্রে আপনার কিন্তু $10 খরচ করে এই কার্ডগুলো নিতে হবে। তবে যদি ইতিমধ্যে আপনার এই টাইপের কোনো কার্ড থাকে, তাহলে আপনি খুব সহজেই কিন্তু ৩৮ টাকা দিয়েই এই সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। কিভাবে নেবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। সেই সাথে আপনাদের ভিতরে যারা এই সাবস্ক্রিপশন নেওয়া বা এই কার্ডের অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে, এগুলো উপভোগ করার জন্য যারা কার্ড নিতে চান, তারা চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রিডট পে এবং তেভাও কার্ড নেওয়ার লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলোতে প্রেস করে ভিডিও দেখে খুব সহজেই কিন্তু একটা কার্ড নিয়ে নিতে পারেন। এখানে মজার ব্যাপার হলো, তেভাও কার্ড যদি আপনি নেন তাহলে $2 থেকে $100 পর্যন্ত বোনাস পাবেন এবং আপনি যদি রিডট পে কার্ড নেন তাহলে ফিক্সড $5 বোনাস পাবেন। তার মানে অ্যাকাউন্ট করলে আপনি $5 বোনাস পাচ্ছেন। সুতরাং কার্ড কিনলে আপনি মেটা ভেরিফাইড কিন্তু ফ্রিতেই করতে পারবেন, যেটা বোনাস হিসাবে আপনি কার্ডের ভিতরে পাবেন। বর্তমানে ফেসবুকে অনেক এজেন্সি রয়েছে যারা বলে যে আমরা আমাদেরকে কিছু টাকা দিলে, ১-১৫০ টাকা দিলেই আমরা আপনাদেরকে সাবস্ক্রিপশনটা নিয়ে দেব। এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ। আপনি আরেকজনের কাছে আপনার লগইন ডিটেইলস শেয়ার করছেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই সমস্ত প্রতারক চক্র থেকে দূরে থাকুন এবং আপনি চাইলে কিন্তু নিজেই এই অফারটা নিতে পারবেন। এবার দেখুন, আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি। এখান থেকে এই থ্রি ডটে প্রেস করলাম এবং এখানে দেখুন রয়েছে মেটা ভেরিফাইড। আপনি যদি আপনার প্রোফাইলে গিয়ে মেটা ভেরিফাইডে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন বর্তমানে ফেসবুকের যে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন প্যাকেজগুলো রয়েছে সেগুলো আপনার সামনে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা রয়েছে তাদের, এইটার প্রাইস হচ্ছে ৩৮ টাকা ১৯ পয়সা। এই প্যাকেজের ভিতর আপনি কি কি পাচ্ছেন? সর্বপ্রথম পাচ্ছেন আপনার প্রোফাইলের পাশে একটা ব্লু টিক। সেই সাথে আপনি পাবেন ম্যাক্সিমাম ডিসকভারি, তার মানে সার্চ অপটিমাইজেশন। আপনার প্রোফাইল সার্চ করলে উপরের দিকে আসবে। সেই সাথে আপনি পাচ্ছেন ড্রাইভ এঙ্গেজমেন্ট, তার মানে আপনার ইমেজের সাথে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং এক্সক্লুসিভ কিছু স্টিকার্স পাবেন। সেই সাথে পাবেন প্রোটেক্ট ইউর ব্র্যান্ড নামের একটা ক্যাটাগরির কিছু সুবিধা পাবেন, যেমন ইম্পারসোনেট প্রোটেকশন, তার মানে আপনার যে ব্র্যান্ড রয়েছে বা আপনার যে প্রোফাইল রয়েছে এই নামে অন্য কেউ অ্যাকাউন্ট করলে সেই বিষয়ে আপনি কিন্তু একটা প্রোটেকশন পাবেন। সেই সাথে এনহ্যান্স সাপোর্ট, তার মানে ফেসবুক টিমের সাথে সরাসরি চ্যাটিং অথবা ইমেইলের মাধ্যমে আপনি তাদের সাথে চ্যাটিং করতে পারবেন। এই যে সার্ভিসগুলো দিচ্ছে, এই সার্ভিসগুলোর বিনিময়ে ফেসবুক আপনার কাছ থেকে মান্থলি একটা চার্জ করবে, আর সেটা তারা প্রথম মাসে ট্রায়াল পিরিয়ড হিসাবে আপনাকে দিচ্ছে ৩৮ টাকা ১৯ পয়সা। তার মানে যাচাই করে দেখার জন্য ফেসবুক এই রেটটা কমিয়ে দিয়েছে। তবে ১ মাস পর থেকেই কিন্তু ফেসবুক আবার সেই অরিজিনাল যে তাদের রেট, সেই রেটেই কিন্তু চলে আসবে এবং এখানে দেখুন বলা আছে পরবর্তী মাস থেকেই এখানে আপনার যে চার্জ, রিয়েল যে চার্জ সেটা কিন্তু কাটা হবে এবং এটার স্ট্যান্ডার্ড প্যাকেজের বর্তমানে রিয়েল চার্জ হচ্ছে ৫৭২ টাকা। এখন কথা হলো, এই যে সার্ভিসগুলো ফেসবুক দিচ্ছে এগুলো কি আদৌ আপনার প্রয়োজন? যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আপনি এই ফেসবুকের মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশনটা নিতে পারেন। তা না হলে শুধুমাত্র এই ৩৮ টাকা খরচ করে ১ মাসের জন্য মেটা ভেরিফাইড ব্যাজ নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে যদি আপনি মনে করেন যে আপনি নিবেন এবং এই সার্ভিসগুলো আপনার প্রয়োজন, তাহলে আপনি কিভাবে নিবেন? এর জন্য দেখুন আপনাদের যে কাজটি করতে হবে, তেভাও অথবা রিডট পে কার্ড নিতে হবে। তেভাও অথবা রিডট পে কার্ড যদি আপনার অলরেডি থাকে তাহলে তো খুব ভালো, আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে
রেখে তেভাও অথবা রিডট পে কার্ড নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি যেটা করবেন, চলে যাবেন আপনার ফোন থেকে গুগলের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পারবেন অপশন রয়েছে প্রোফাইল আইকনের। প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে চলে যাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন নামের এই অপশনটিতে। অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে পেমেন্ট মেথড এই লেখাটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড নামের একটা অপশন আছে। এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে একটা ফর্ম চলে আসবে, যেখানে আপনাকে কার্ডের নাম্বার অ্যাড করতে বলছে, কার্ডের ডিটেলস এখানে দিতে বলছে। এবার আপনি যেটা করবেন, এখানে তেভাও কার্ড অথবা যে রিডট পে কার্ড রয়েছে এই কার্ডের ইনফরমেশন আপনি এখানে দিয়ে সেভ লেখাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কার্ডটি কিন্তু সেভ হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, চলে যাবেন আপনার ফেসবুকে আসার পর এবার আপনি এইখান থেকে আনলক বেনিফিট এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে শুধুমাত্র ফেসবুক প্রোফাইলে ব্লু টিক নেওয়ার জন্য এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই করতে চান তাহলে উপরের অপশনটিতে ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমি শুধু ফেসবুক প্রোফাইল করব 38 টাকা দিয়ে, এর জন্য এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে, যেখানে নিচে দেখতে পারবেন এইখানে আপনাকে কার্ড সিলেক্ট করতে বলা হচ্ছে। এবার আপনি গুগল প্লে স্টোরে যে কার্ডটা সিলেক্ট করলেন সেই কার্ডটা কিন্তু এইখানে চলে আসবে। এর আগে দেখুন একটা বিষয় এখানে খেয়াল করুন, এখানে বলা হচ্ছে আজকে যদি আপনি 38 টাকা দিয়ে কিনেন তাহলে নিচে একটা ডেট দেওয়া রয়েছে, সেই ডেটে গিয়ে আপনাকে কিন্তু এখানে 572 টাকা পার মান্থ কিন্তু পে করতে হবে। যদি আপনি এটা পে না করতে চান তার আগে আপনাকে সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিতে হবে। এবার আপনি এইখান থেকে কার্ডটা সিলেক্ট করে দিবেন যে কার্ডটা আপনি অ্যাড করলেন। কার্ডটা সিলেক্ট করে দিয়ে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করবেন। সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করলে এখানে আপনার ফোনের স্ক্রিন লক দিতে বলবে, সেটা আপনি দিয়ে দিবেন। এখানে যখনই আপনি ফোনের স্ক্রিনটি আনলক করবেন, আনলক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে প্রসেসিং লেখা চলে আসবে এবং দেখতে পারবেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। এবার দেখুন এখানে আপনি এই অপশনটিতে অবশ্যই নো থ্যাঙ্কস দিয়ে ওকে লেখাতে প্রেস করবেন। ওকে লেখাতে প্রেস করলে দেখতে পারবেন ওয়ান্ট টু অ্যাড ব্যাকআপ পেমেন্ট মেথড, আপনি এখান থেকেও এটাকে নো থ্যাঙ্কস করে দিবেন। এবার দেখুন এখানে প্রসেসিং লেখা চলে আসবে, প্রসেসিং ইউর সাবস্ক্রিপশন মেটা ভেরিফাইড ইজ সো ক্লোজ এরকম লেখা চলে আসবে। এবার দেখুন রিভিউ ইন প্রগ্রেস লেখা চলে আসছে, আপনি ওকেতে প্রেস করে দিবেন। ফেসবুক যে টাকাটা কেটে নিল, আসলে কত টাকা কাটলো সেটা চলুন দেখে নিই। দেখুন আমি তেভাও অ্যাপের ভিতরে চলে আসছি। এখানে একটু লক্ষ্য করে দেখুন এই যে গুগল ফেসবুক থেকে 38 টাকা 19 পয়সা সেটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। তার মানে 38 টাকা দিয়েই কিন্তু আমি মেটা ভেরিফাইডের জন্য পেমেন্ট করতে পেরেছি। এবার যেহেতু আপনার পেমেন্ট হয়ে গেছে, এবার আপনি আপনার ফেসবুকের ব্লু টিক অপশনটা কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমি যদি এবার ফেসবুকে ঢুকে এখান থেকে 3 মাইনাসে ক্লিক করে এখান থেকে যদি আমি মেটা ভেরিফাইড অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে এবং এখানে বলা হচ্ছে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে। 48 ঘন্টার ভিতরেই এখানে আপনার প্রোফাইলে সকল কিছু ঠিকঠাক থাকলে আপনাকে কিন্তু ব্লু ভেরিফাই দিয়ে দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার প্রোফাইল পিকচারটা কিন্তু ফেসবুকের নিয়ম অনুযায়ী হতে হবে, সেই সাথে আপনার নাম কিন্তু রিয়েল থাকতে হবে। তার কারণ এখানে কিন্তু আপনাকে আপনার আইডি কার্ড সাবমিট করতে বলতে পারে। তো দেখুন এখানে 48 ঘন্টা কিন্তু সময় লাগেনি, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে ব্লু টিক মার্ক চলে আসছে। এবার যেহেতু ফেসবুকে মেটা ভেরিফাইড চলে আসছে, এবার চলুন দেখে নিই এটা কিভাবে ক্যান্সেল করবেন। তার কারণ আমার মনে হয় এটা যে নিবে পরবর্তীতে এটা পেমেন্ট করার আগেই ক্যান্সেল করে দিতে চাইবে। তো কিভাবে ক্যান্সেল করতে হয় সেটাও চলুন শিখে নিই। এখান থেকে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে আপনি এখানে মেটা ভেরিফাইড অপশনে চলে যাবেন। মেটা ভেরিফাইড অপশনে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনি মেটা ভেরিফাইডের কারণে কি কি ফিচারগুলো এক্সট্রা পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে নিচের দিকে গেলে কিন্তু গেট সাপোর্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনি ফেসবুক টিমের সাথে যে কোনো সমস্যা নিয়ে কথা বলতে পারবেন। এখানে দেখতে পারবেন রয়েছে ম্যানেজ সাবস্ক্রিপশন নামের অপশন, এই অপশনটিতে ক্লিক করে আপনি এখান থেকে ক্যান্সেল সাবস্ক্রিপশনে ক্লিক করে আপনি কিন্তু সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করে দিতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।